আগামীকাল পাকিস্তানকে বাংলা ওয়াশ করার মিশনে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে নাটকীয় জয় পাওয়ার পর কাল সিলেটের গ্রাসি উইকেটে আরো বিধ্বংসী হতে পারেন নাহিদ তাসকিন জুটি। অন্যদিকে দুর্দান্ত ফর্মে আছেন শান্ত, মুমিনুল, মুশিরা। ঘাসের উইকেট হলেও বাজিমাত করতে চাইবেন মিরাজ, তাইজুলরাও। আগামীকাল বাংলাদেশের সম্ভাব্য একাদশ নিয়ে থাকছে প্রতিবেদন। প্রথম ম্যাচে দারুণ এক নজির গড়ে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। তবে আগের ম্যাচে জয় পেলেও এবার ভিন্ন মিশনেই মাঠে নামবে বাংলাদেশ, কেননা এবার লক্ষ্য পাকিস্তানকে বাংলা ওয়াশ করে সিরিজ জেতা। যেহেতু এবার সিলেটের মাটিতে ম্যাচ আর বৃষ্টি হলে ভিন্ন হয়ে যাবে খেলার ধরন, তাই নতুন করেই সাজানো হতে পারে একাদশ। অন্তত ব্যাটিং লাইনে একটি আর পেস লাইনে আরেকটি পরিবর্তন নিয়ে একাদশ সাজাতে পারেন সিমন সালাউদ্দিনরা। প্রথম ম্যাচে হাসিনি ওপেনারদের ব্যাট, দুই ইনিংস মিলিয়ে দুইজন মিলে করেছেন মোটে 36 রান। সেক্ষেত্রে ওপেনিং পজিশন অভিষেক হতে পারে তানজিদ হাসান তামিমের। তবে এই জায়গায় অমিত হাসানেও আসতে পারে। শুরুর 4 জনের 3 জন বাহাতি ব্যাটসম্যান, তানজিদ আসলে সংখ্যাটা হতে পারে 4, কেননা ও দুই ওপেনারের মাঝে সাদমান ইসলাম আছেন ভালো ফর্মে। সেই ক্ষেত্রে জয়কেই বসতে হতে পারে আগামী ম্যাচে। এরপর তানজিদ আছেন দলের সুযোগের দৌড়ে এগিয়ে। তবে অমিত হাসান আসলেও অবাক হবার থাকবে না কিছুই। তবে বৃষ্টি বিঘ্নিত ম্যাচের শেষ ইনিংসে প্রয়োজন হলে লং হ্যান্ডেলে ব্যাট করতে পারবেন তামিম। নাম্বার 3-এ আসবেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পাকিস্তানের বিপক্ষে জোড়া সেঞ্চুরির কাছাকাছি ছিলেন তিনি। সাথী অধিনায়কত্ব ছিল টপ নচ। নিজের সেরা সময়টাই যেন পার করছেন শান্ত। সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে শেষ টেস্টেও রাঙাতে চাইবেন নিজের মতো করে। মিডল অর্ডারও আছে বেশ ফর্মে। শেষ 6 টেস্টে অর্ধশতক মুমিনুলের, যদিও সেঞ্চুরির আছে আক্ষেপ। অপরদিকে রানে আছেন মুশফিকুর রহিমও। এই দুইজন বাংলাদেশের গড়ে দেন ভিত্তি, দলকে নিয়ে যান সুবিধাজনক স্থানে। মিডল অর্ডারে আসবেন এই দুইজন। লেট মিডল অর্ডারে আসবেন লিটন দাস এবং মেহেদী হাসান মিরাজ। উইকেট রক্ষক লিটন, মিরাজ অলরাউন্ডার। তবে ব্যাট হাতেও দলের জন্য গুরুত্বপূর্ণ এই দুইজন। আগামী ম্যাচে এই জায়গায় এই দুইয়ের কাছে থেকে সেরা চাইবে দল। আগের ম্যাচে তাইজুল ইসলাম খেলেছেন, তবে নাইম হাসানকে পরের ম্যাচে সুযোগ দেওয়া হবে সাহসিকতা, যদিও এগিয়ে আছেন তাইজুলি। পেস আক্রমণে আসতে পারে পরিবর্তন। এবাদত হোসেনের বদলে শরীফুল ইসলাম আসতে পারেন দলে। একই ধরনের 3 পেসার খেলানোয় ভুগেছিল বাংলাদেশ। সেখানে নতুন বলে স্কিলফুল শরীফুলকে সুযোগ দিতে পারে ম্যানেজমেন্ট। অপরদিকে নাহিদ ও তাসকিন একাদশে ধরে রাখবেন জায়গা। এবাদত সর্বশেষ 2 ম্যাচে জায়গা পেলে উইকেট শূন্য অবস্থানে আছেন তিনি, তাই অন্তত তাসকিনকে বিশ্রাম না দিলে এবাদতের একাদশে থাকার সম্ভাবনা কম। সব মিলিয়ে সম্ভাব্য এই একাদশ নিয়ে আগামীকাল 16 তারিখে সকাল 10টায় সিলেটে মাঠে নামবে বাংলাদেশ পাকিস্তান। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় এই টেস্টে জয় ছাড়া বিকল্প ভাববে না টাইগাররা।